নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজকে এনেছি একদম দোকানের মতো তৈরি চিকেন রোল, খুবই টেস্টি। এর জন্য প্রথমেই নিতে হবে ময়দা। এখানে আমি 150 গ্রাম ময়দা নিয়েছি। এতে দিয়েছি সামান্য পরিমাণ নুন আর 1 চামচ সাদা তেল। এরপর ভালো করে দুটোকে ময়দার সঙ্গে মেখে নিয়েছি। তারপর অল্প অল্প করে ঘরের নর্মাল জলই এর মধ্যে দিয়ে আস্তে আস্তে একটা মণ্ড তৈরি করে নিতে হবে। এটি একটু নরমের দিকেই হবে। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরই মাঝে করে নেব আমরা চিকেনের পুরটি। এই চিকেনের পুর করার জন্য প্রথমেই নিয়েছি এখানে আমি 150 গ্রাম মতো চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। আর মশলা হিসেবে নিয়েছি আদা, রসুন, লঙ্কা, টমেটো। এরপর কড়াতে সামান্য পরিমাণ তেল দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে। গোটা জিরে দেওয়ার পরই এর মধ্যে রসুন আর পেঁয়াজ কুচিটা একসঙ্গে দিয়ে একটু লালচে করে ভাজা ভাজা করে নেব। লালচে করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা কুড়োনোটা। সেটা দিয়েও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দেবো ধুয়ে রাখা ছোট ছোট করে রাখা চিকেনের পিসগুলি। এই পিসগুলি দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে 2 মিনিট মতো ঢাকা দিয়ে ভাজবো। 2 মিনিট পর দেখবেন চিকেনগুলো অনেকটাই নরম হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কুচি করে কেটে রাখা টমেটো এবং লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিলাম সামান্য একটু পরিমাণ নুন, সামান্য একটু পরিমাণ হলুদ, দিচ্ছি হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো, আর দেব হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো। এই সমস্ত মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবং আবার ঢাকা দিয়ে 2 থেকে আড়াই মিনিট মতো রাখতে হবে। 2 থেকে আড়াই মিনিট পর ঢাকনা খুললে দেখবেন মশলাটা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। আবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবেন। এরপর এর মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণ জল। সামান্য পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে 1 মিনিট মতো রেখে দেবেন। পুরো রান্নাটাই হবে অল্প আঁচে। মাংসের জলটা যখন একদম শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এরপর গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেবো সামান্য কুচিয়ে রাখা ধনেপাতা কুচি। এটা ইচ্ছে না করলে আপনারা না দেবেন, তবে দিলে টেস্টটা সত্যিই খুব সুন্দর হয়। হয়ে গেল আমাদের চিকেনের পুরটা তৈরি। এরপর মেখে রাখা ময়দাটা আমাদের 20 মিনিট রাখা হয়ে গেছে। এরপর বেলার আগে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল। সামান্য একটু সাদা তেল দিয়ে তারপর আমি এখানে বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। এখানে আমি মোট 3টে লেচি কেটেছি। এবার বেলুন চাকি বা কোনো পাথরের মধ্যে ঠিক দোকানে যেভাবে রোলটিকে বেলা হয় সেইভাবে পরোটার আকারে এই রোলটিকে বেলে নিতে হবে। পরোটার থেকে একটু বড় আকারেরই হবে গোল করে। এরপর এটিকে চাটুর মধ্যে দিয়ে দিতে হবে এবং এটিকে ভাজতে হবে। ভাজার সময় খেয়াল রাখবেন এটিকে খুব বেশি শুকনোভাবে ভাজবেন না। অল্প একবার এপিট ওপিট করে নিয়েই এর মধ্যে সাদা তেল ছড়িয়ে দেবেন। তাহলে এটি যেমন লালচেও হবে তেমনি নরমও হবে। নরম হলে পরে রোলটাকে খুব সহজেই ফোল্ড করতে পারবেন, কোনো রকম অসুবিধে হবে না। আমার লালচে করে দুপিটি এই পরোটার আকারে রোলটিকে ভাজা হয়ে গেছে। এবার এটি আমি একটি থালার মধ্যে তুলে নেব। থালার মধ্যে তুলে নিয়ে এবার একে একে আমি এখানে চিকেনের পুরটি দিয়ে দেবো পরপর লম্বা করে সাজিয়ে। তারপর এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা শসা কুচি। তারপর এতে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি এবং এরপর দেবো এতে কাঁচা লঙ্কা কুচি। এর উপর দেব সামান্য পরিমাণ নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। তারপর দেব এতে আমি একটি পাতিলেবুর রস। এখানে পাতিলেবুটি আমি 4 ভাগের 1 ভাগ রস এর মধ্যে দিচ্ছি। আর সবার শেষে দিচ্ছি টমেটো সস। আপনারা ইচ্ছে করলে চিলি সসও দিতে পারেন, তবে যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা কুচি আর গোলমরিচ দিয়েছি তাই আর চিলি সস দিইনি। এরপর ঠিক রোলটির এই একটা সাইড এইভাবে ফোল্ড করে এইভাবে কেটে রাখা সাদা পেপারটি এতে ঠিক যেভাবে আমি মুড়ছি সেইভাবে ধীরে ধীরে ফোল্ড করলেই
একেবারে দোকানের মতো আপনারা রোল ফোল্ড করতে পারবেন। তৈরি হয়ে গেল একেবারে আমাদের দোকানের মতো চিকেন রোল। কেমন লাগলো আজকের রান্নাটি কমেন্টস করে জানাবেন। রোলটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আবার আসবো নতুন একটা রান্না নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।